আইন শৃঙ্খলা নেই, মবস যখন তখন যেই এই সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তাকে আক্রমণ করছে। আপনারা ভাবছেন যে এই নির্বাচনে ভোট দিলে অ্যাটলিস্ট এটা অন্তপক্ষে এটার থেকে তো বাঁচবো, এই পরিস্থিতি থেকে তো বাঁচবো। তবে আসলে কি বাঁচবেন? এখন তো জামাতি ক্ষমতায় আছে, আর আপনারা ভোট দেন কি না দেন এটা একটা সাজানো নির্বাচন, এটার রেজাল্ট আমরা জানি। বিএনপি বেশিরভাগ সিট পাবে, তবে দেশের খুব একটা বেশি দিবে না বিএনপিকে, আর জামাত 120-30টা সিট পাবে, যাতে একটা উইক গভর্নমেন্ট থাকে, কোনো দল যাতে একা 150 সিট না পায়। এই রেজাল্ট কিন্তু নিশ্চিত করা হয়েছে। আপনি ভোট দেন কি না দেন। আর নির্যাতন কিন্তু তারা, যারা তাদের বিরুদ্ধে কথা বলবে, ক্ষমতায় থাকলেও করবে। আপনি ভোট দিন কি না দেন, আপনি তাও নির্যাতিত হতে পারেন। তবে আপনি ভোট দিলে যেটা হবে, এই নির্বাচনকে তারা লেজিটিমাইজ করে ফেলবে, এই গণভোটকে তারা লেজিটিমাইজ করে ফেলবে। সেখান থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান, আমার অনুরোধ, আপনারা কেউ ভোট দিতে যেন না। শুধু আওয়ামী লীগের সমর্থন না, যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, আপনারা যদি দেশের ভবিষ্যৎ রক্ষা করতে চান, সংবিধানকে রক্ষা করতে চান, তাহলে এই নির্বাচনে ভোট দিতে যেন না। এটার রেজাল্ট অলরেডি নির্ধারণ করা, এটা সেট। আপনার ভোটে কিছু যায় আসে না। তবে আপনি যদি ভোট না দেন, এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। জয় বাংলা।